হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে ইমাম বুখারী, অর্থাৎ আমাদের মুসলিম ধর্মের একজন প্রতিকৃতি ইমাম বুখারী শরীফ লিখেছেন, বিভিন্ন হাদিস সংগ্রহ করেছেন। তো আমরা আজকে ওনার জীবনী এবং কার্যক্রম সম্পর্কে জানব। যারা হাদিস শাস্ত্রে অগাধ পণ্ডিতের অধিকারী ছিলেন, হাদিস সংগ্রহের উদ্দেশ্যে যারা শত শত মাইল দুর্গম পদব্রজে গমন করেছিলেন, নির্ভুল হাদিস সমূহকে কুষ্টি পাথরে যাচাই বাছাই করে গ্রন্থাগারে একত্র করার মতো অসাধ্য কাজ সাধন করেছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার বিনিময়ে মুসলিম জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভুল হাদিস সমূহ গ্রন্থাগারে পেয়ে সত্যের সন্ধান লাভ করতে পেরেছে, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে অগ্রগণ্য। হাদিস শাস্ত্রে তার পণ্ডিত্য ও সাধনার কারণে তিনি হাদিস শাস্ত্রে বিশ্ব সম্রাট উপাধিতে ভূষিত হয়েছিলেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার ডাক নাম ছিল আবু আবদুল্লাহ। তার আসল এবং পূর্ণ নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা। তিনি ইমাম বুখারী নামে সর্বাধিক প্রসিদ্ধ লাভ করেছেন। 194 হিজরি 13 শাওয়াল মোতাবেক 810 খ্রিস্টাব্দে শুক্রবার জুমার নামাজের পর বর্তমান উজবেকিস্তানের বোখরা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তিনিও হাদিস শাস্ত্রে পণ্ডিত ছিলেন। ইমাম বুখারীর পূর্বপুরুষগণ ছিলেন অগ্নিপূজক এবং পারস্যের অধিবাসী। পূর্বপুরুষদের মধ্যে মুগিরাই প্রথম ইসলাম কবুল করেন এবং পারস্য হতে বর্তমান উজবেকিস্তানের বোখরা নামক শহরে এসে বসবাস শুরু করেন। এখানেই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা জন্ম লাভ করেন। বাল্যকালেই তার পিতা মারা যান এবং মাতার নিকট লালিত পালিত হন। উল্লেখ্য যে বাল্য অবস্থায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। সেজন্যে মাতা নিজের এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত থাকতেন এবং রাত দিন আল্লাহর দরবারে সন্তানের মঙ্গলের জন্য দোয়া করতেন। একদিন মাতা আল্লাহর দরকার কান্নাকাটি করে যখন ঘুমিয়ে পড়লেন, তখন মাতা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্নে দেখলেন যে তিনি যেন বলেছেন, হে পুণ্যবতী মহিলা, তোমার কান্নাকাটির দরুন আল্লাহ তোমার সন্তানের চক্ষু ভালো করে দিয়েছে। নিদ্রাভঙ্গের পর তিনি দেখলেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর স্মরণ শক্তি ছিল অসাধারণ। তিনি 10 বছর বয়স পর্যন্ত বোখরা নিকটস্থ মাদ্রাসায় লেখাপড়া করেন। এরপর তিনি হাদিস শেখার জন্যে ব্যস্ত হয়ে পড়েন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা থেকে জানা যায় যে হাদিস শিক্ষার জন্য তিনি মক্কা, মদিনা, সিরিয়া, বসরা, মিশর, কুফা, বাগদাদ, আল জামিরাত, হেজাজ, নিশাপুর এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানে হাদিসের শত শত সাক্ষাৎদাতার দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। তিনি 1080 জন শায়খের নিকট হতে হাদিস সংগ্রহ করে তার সনদ ও মতনসহ মুখস্থ করেন। আল্লাহ পাক তাকে অসাধারণ মেধা ও স্মরণ শক্তি দান করেছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি বিবিধ গ্রন্থ রচনা ব্যাপৃত হন এবং হাদিসের জগৎ বিখ্যাত কিতাব বুখারী শরীফ সব বহু গ্রন্থ রচনা করেন। বুখারী শরীফ এর আসল নামে প্রসিদ্ধ না হয়ে রচনাকারীর নামে প্রসিদ্ধ হয়েছে। বুখারী শরীফ কিতাবের আসল নাম হচ্ছে আল জামেউস সহিহুল মুসনাদু, সংক্ষিপ্ত নাম সহিহে বুখারী, অর্থাৎ ইমাম বুখারীর সহিহ। সাধারণত সবাই একে সহিহ বুখারী বা বুখারী শরীফ বলে। সিহা সিত্তার অন্যান্য কিতাবগুলো অনন্যরূপভাবে রচনাকারীর নামে প্রসিদ্ধ লাভ করেছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তার অন্যান্য সহপাঠীদের সাথে একদিন ওস্তাদ ইমাম ইসহাক ইবনে রাওয়ান রাদিয়াল্লাহু তাআলার নিকট হাদিস শুনেছিলেন। ওস্তাদ বলেন, কেউ যদি কেবলমাত্র সহিহ হাদিসগুলোকে একত্রে সাজিয়ে লিপিবদ্ধ করে দিত। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এরপর একদিন আমি স্বপ্নে দেখলাম আমার সামনে আল্লাহর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবিষ্ট। আমি হাতে পাখা নিয়ে তার পবিত্র শরীর মোবারকে বাতাস করে মশা মাছি তাড়াচ্ছি। এরপর একজন স্বপ্নেও তাবির বর্ণনাকারী
নিকট স্বপ্নটি ব্যক্ত করলে তিনি আমাকে বলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ হতে মিথ্যার জঞ্জালকে অপসারিত করবেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর সহিহ হাদিসের একটি কিতাব লেখার জন্যে আমার মনে প্রেরণা জাগে এবং সহিহ বুখারী লিপিবদ্ধ করি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা মক্কা, মদিনা, বোখরা ও বসরায় বসে বুখারী শরীফ বিষয়ে প্রায় সবাই একমত যে তিনি মক্কায় হেরেম শরীফে বসে এই কিতাবের ভূমিকা লিপিবদ্ধ করেন। এছাড়া মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা পাকের নিকটবর্তী স্থানে বসে অধিকাংশ হাদিস লিপিবদ্ধ করেছেন এবং কিতাবের পরিচ্ছদ সমূহ এখানে বসেই সাজিয়েছেন। অতঃপর মদিনার মসজিদে নববীতে বসে উহার চূড়ান্ত রূপ দান করেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফ লিপিবদ্ধ রূপে এক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করেছেন যে প্রতিটি হাদিস লিপিবদ্ধ করার পূর্বে তিনি আল্লাহ প্রদত্ত স্বীয় ক্ষমতা, এলেম ও অভিজ্ঞতার দ্বারা প্রতিটি হাদিসের সনদ ও মতনকে সূক্ষ্মভাবে যাচাই বাছাই করেছেন এবং আল্লাহর সাহায্য কামনা করেছেন। তিনি নিজেই লিখেছেন, আমি এই কিতাবের প্রতিটি হাদিস এবং পরিচ্ছদ লেখার পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি এবং দোয়া করেছি, হে আল্লাহ, তুমি মহাজ্ঞানী আর আমি মূর্খ, আমার হৃদয়ে জ্ঞানের আলো জ্বেলে দাও, আমি যেন হাদিস লিপিবদ্ধ করতে পারি। এভাবে তিনি সুদীর্ঘ 16 বছরের কঠোর পরিশ্রম করে তার সংগ্রহীত ও কণ্ঠস্থ 6 লক্ষের অধিক হাদিস থেকে বাছাই করে তকরার সহ 7393টি এবং তকরার বাদে 2769টি হাদিস এ কিতাবে স্থান দেয়। এ সকল কারণে পবিত্র কোরআনের পর বুখারী শরীফ নির্ভুল গ্রন্থে স্থান দখল করেছে এবং সমগ্র বিশ্বে এত জনপ্রিয়তা লাভ করেছে যে শুধুমাত্র তার নিকটই 90,000-এরও অধিক লোক এ কিতাবে হাদিস সমূহ শিক্ষা লাভ করেছেন। আজ মুসলিম বিশ্বের এমন কোনো নেই যেখানে বুখারী শরীফ শিক্ষা দেওয়া হয় না। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ পেয়েছেন, কিন্তু তিনি তা নিজে ভোগ করেননি। তিনি তার প্রায় সমস্ত ধন সম্পদই শিক্ষার্থী, দরিদ্র, অসহায় লোকদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। তিনি ভোগবিলাস পছন্দ করতেন না, সাধারণ পোশাক ও সামান্য আহারে তিনি সন্তুষ্ট থাকতেন। তিনি দৃঢ়ভাবে মনে করতেন যে অতিরিক্ত ভোগবিলাস মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি তাকওয়া, ভয় কমিয়ে দেয়। তিনি যদি ভোগবিলাস ও আরাম আয়েশ কাটাতেন তাহলে হাদিস শাস্ত্রে ও অসাধ্য সাধন করতে পারতেন কিনা সন্দেহ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার অক্লান্ত পরিশ্রম ও সাধনা ও অবদানের কারণেই মুসলিম জাতি আজ বুখারী শরীফের মতো একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ পেয়ে সত্যের সন্ধান লাভ করেছে। কথিত আছে তিনি একাধারে 40 বছর পর্যন্ত রুটির সাথে কোনো তরকারি ব্যবহার করেননি। কোনো দিন তিনি মাত্র 3 থেকে 4টি বাদাম বা খেজুর খেয়ে দিন কাটিয়েছেন। এমনকি হাদিস চর্চায় ও গবেষণায় তিনি এতই নিবৃত থাকতেন যে কোনো দিন খাওয়া কথাই ভুলে যেতেন। হাদিস শাস্ত্রে অগাধ পণ্ডিত্যের কারণে তিনি হাদিস শাস্ত্রের বিশ্ব সম্রাট উপাধিতে ভূষিত হন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর জনৈক ছাত্র বর্ণনা করেছেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? উত্তরে বললাম, ইমাম বুখারীর নিকট যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আমার সালাম দিও। প্রিয় পাঠক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নিকট সালাম পৌঁছান তার মর্যাদা যে কত ঊর্ধ্বে হতে পারে তা সহজে বোধগম্য নয়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর বয়স যখন 55 বছর তখন তিনি নিশাপুরে ছিলেন এবং সেখানে তিনি হাদিস শিক্ষাদান করতেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার নাম যখন সমগ্র মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে তখন নিশাপুরের এক শ্রেণীর লোক ঈর্ষান্বিত হয়ে ওঠে। এতে তিনি নিশাপুর ত্যাগ করে মাতৃভূমি বখরায় চলে আসেন এবং লোকদের হাদিস শিক্ষাদানে ব্যস্ত হয়ে পড়েন। পৃথিবীর ইতিহাসে দেখা যায় এ ধরা পৃষ্ঠে যুগে যুগে যত মনীষীর আগমন ঘটেছে তারা প্রায় প্রত্যেকে তৎকালীন জালেম সরকার ও স্বজাতির কর্তৃক নিপীড়িত নির্যাতিত হয়েছেন। তারা হাজারো লাঞ্ছনা গঞ্চনার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন, এমনকি মাতৃভূমি ও নিজ বংশের লোকেরও তাদের যথাযোগ্য সম্মান দেননি।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বংশ কুরাইশদের বিরোধিতা ও অত্যাচারের কারণে নিজ মাতৃভূমি মক্কা থেকে মদিনার হিজরত করেছিলেন। হাদিস শাস্ত্রের বিশ্ব সম্রাট ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা ও তৎকালীন জালেম সরকারের ষড়যন্ত্র ও রোষানলে পতিত হয়েছিলেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা নিজ মাতৃভূমি বখরার জনগণের নিকট যথেষ্ট সম্মান পেলেও তৎকালীন জালেম সরকার তাকে মাতৃভূমিতে থাকতে দেয়নি। তিনি দেশ থেকে বিতাড়িত হলেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর তার রচিত সহিহ বুখারী এর সুনাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন বখরায় তৎকালীন শাসনকর্তা খালেদ বিন আহমদ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর নিকট এ বলে সংবাদ পাঠালেন যে তিনি এবং তার সন্তানদের আল জামেউ সহিহ অর্থাৎ সহিহ বুখারী অধ্যয়ন করতে ইচ্ছুক। বন্ধুরা, তো আমার কারেন্ট চলে গেছে, এই কারণে ভিডিওটা স্পষ্ট না, তবুও যতটুকু দেখা যায় এর মধ্যে আমি শেষ করতেছি, আপনারা শুনতে থাকুন। কিন্তু তারা অন্যদের সাথে ইমাম বুখারীর নিকট তা অধ্যয়ন করতে রাজি নন। কাজেই ইমাম বুখারী যেন শাসনকর্তা এর সংবাদ শুনে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কারভাবে দিলে লক্ষ লক্ষ গরিব শিক্ষার্থীদের উপেক্ষা করে আমি হাদিসের রাসূলকে বেইজ্জত করতে পারি না। এলেম ধনী গরিব রাজা প্রজা সকলের জন্যই সমান। আমি হাদিসের রাসূলকে রাজা বাদশাদের দরওয়াজ প্রত্যাশী বানাতে পারি না। যদি কারো এলেম হাসিল করার প্রকৃত ইচ্ছে থাকে তাহলে তিনি যেন এখানে এসে তা শিক্ষা লাভ করে যান। আর যদি তিনি আমার এই ব্যবস্থা অবলম্বনে অসন্তুষ্ট হন তাহলে আমার কিছুই করার নেই। শাসনকর্তা খালেদ বিন আহমদ ইবনে বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর উত্তর শুনে সন্তুষ্ট হন এবং সম্পূর্ণ অন্যায় ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাতৃভূমি বখরা ত্যাগ করার নির্দেশ দেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বখরা ছেড়ে প্রথমে বাইকান্দ ও পরে সমরকান্দ এই উদ্দেশ্যে রওনা দেন। সমরকন্দ এর নিকটবর্তী খরতঙ্গ নামক গ্রামে গিয়ে জানতে পারলেন যে সমরকন্দ এর অধিবাসীগণ বিপদ আশঙ্কায় ইমাম বুখারীকে সেখানে আশ্রয় দিতে রাজি নয়। এ সংবাদ শুনে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দুঃখিত হন এবং তাহাজ্জুদ নামাজের পর এ বলে দোয়া করেন, হে আল্লাহ, এই বিশাল পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে উঠেছে, তুমি আমাকে তোমার দরবারে উঠিয়ে নাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং এর কয়েক দিনের মধ্যেই 257 হিজরি মোতাবেক 870 খ্রিস্টাব্দে ঈদুল ফিতরের রজনীতে হাদিস শাস্ত্রের এই মহান পণ্ডিত পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যান। তার মৃত্যু সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লে মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়ে। ঈদের দিন জোহর নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার লোক তার জানাজায় শরিক হন। সমরকন্দের অন্তর্গত খরতঙ্গ নামক গ্রামে তার সমাধি রয়েছে। খরতঙ্গ গ্রামে অধিবাসী গালেব ইবনে জাবরিল বর্ণনা করেন, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাকে কবরের মধ্যে রাখা মাত্রই কবরের চতুষ্পাশে এত সুঘ্রাণ ছড়াতে লাগলো যে বিভিন্ন দেশের লোকজন কবর জিয়ারতের জন্য এসে তথাকার মাটি নিতে আরম্ভ করলো। অবশেষে আমরা ওই কবরকে বেষ্টনী দ্বারা রক্ষা করতে বাধ্য হলাম। ওই সুঘ্রাণ দীর্ঘদিন স্থায়ী ছিল। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আজ নেই, কিন্তু হাদিস শাস্ত্রে তিনি যে সুবিশাল গ্রন্থ সহিহ বুখারী শরীফ লিপিবদ্ধ করে গিয়েছেন তাতে মুসলিম বিশ্বে তিনি চির অমর হয়ে আছেন। তো বন্ধুরা, কারেন্ট চলে গেছে সন্ধ্যাবেলা, এই কারণে ভিডিওটা স্পষ্ট না পরবর্তী অংশ। তো আমরা আজকে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস বুখারী শরীফ এবং জীবনী সম্পর্কে কিছু জানলাম। তো সকলকে ধন্যবাদ জানাই। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো যাতে করি তথ্যমূলক ভিডিও আপনাদেরকে জানাতে পারি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।